প্রিয় দর্শক, নবম পে স্কেল নিয়ে আলোচনা করি বা যাই করি না কেন, সেটা মজলুমের পক্ষে একজন যে তাদের নৈতিক বা তাদের যে অধিকার, ন্যায্য অধিকার দাবি, সেই দাবির পক্ষেই কথা বলি। পে স্কেল বাস্তবায়ন হোক আর না হোক, এটা পরের ব্যাপার। কিন্তু বিষয় হলো, দেখবেন বিভিন্ন ভিডিওতে কিছু লোক যে নেগেটিভ কমেন্ট করে, আমার মনে হচ্ছে এই নেগেটিভ কমেন্ট করা লোকগুলো খুবই হতাশাগ্রস্ত, না হলে তারা কোনো একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করে। বর্তমান বিশ্ব পরিস্থিতি কি, এটা আপনার আমার সকলেই জানা আছে। বিশ্ব পরিস্থিতি কি? তেলের দাম বেড়ে যাচ্ছে। তেলের দাম, গ্যাসের দাম বৃদ্ধি পাওয়া মানে হু হু করে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া। আমার কথাটা ওইখানে না। আমার কথাটা হলো, জনাব তারেক রহমান ক্ষমতা গ্রহণের মাত্র 4 মাস। উনি নির্বাচনের আগে বেশ কিছু ওয়াদা প্রতিশ্রুতি জনগণকে দিয়েছেন, সেটা উনি বাস্তবায়ন করবেন। যদি ওনার দলের লোকেরা, অন্যান্য এমপি মন্ত্রীরা কি বললো, এটা বড় বিষয় না, যতক্ষণ না পর্যন্ত জনাব তারেক রহমানের মুখ থেকে সেটা না আসবে। জনাব তারেক রহমান বলছেন পে স্কেল বাস্তবায়ন করবেন। পে স্কেল বাস্তবায়ন করবেন। হয়তো প্রশাসনিক জটিলতা, আর্থিক সক্ষমতা, কারিগরি জটিলতা, এই বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে আসতে একটু সময় লাগতে পারে। সেই সময়টা ওনাকে দিতে হবে বাস্তবায়নের জন্য। বৈদেশিক যে অর্থ তহবিল, IMF, ওনারাও এক প্রকার এটাকে ভেটো বলে। সে ভেটোকেও কিন্তু উপেক্ষা করে আমির খসরু মাহমুদ চৌধুরী অলরেডি বলে দিয়েছেন যে আমরা আমাদের সিদ্ধান্তে অটল, আমরা পে স্কেল বাস্তবায়ন করব। এরপরেও এই সংবাদগুলো দেখতেছেন, বিভিন্ন মেইন স্ট্রিম গণমাধ্যমে সাক্ষাৎকারগুলো দেখতেছেন, আমরা সাক্ষাৎকারগুলো দিতে পারতেছি না, যে এখানে একটা রেস্ট্রিকশনের ব্যাপার স্যাপার আছে, এই জন্য। তারপরেও দেখবেন কিছু লোক এই নেগেটিভিটি ছড়ায়, তাদের উদ্দেশ্য কি আলাদা নয়? আবার যারা নেগেটিভিটি ছড়াচ্ছে তারা হয়তো দুইটা কারণে ছড়াতে পারে। আরেকটা গ্রুপ আছে, তারা খুবই পজিটিভ কথা বলেন। আরে ভাই, পে স্কেল বাস্তবায়ন হবে এটা নিশ্চিত, আপনি মানেন আর না মানেন এটা আপনার ব্যাপার। কমেন্টে উল্টোপাল্টা কথা বলবেন, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে আপনি কোন দলের বা কোন পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করছেন। ওটা না করে পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে সংশ্লিষ্ট যে সকল কর্তৃপক্ষ আছে তাদেরকে উৎসাহিত করা, যে অবশ্যই পে স্কেল বাস্তবায়ন হবে এবং এনারা যে কথা দিয়েছেন সেই কথা রাখবেন। কারণ আমাদের উদ্দেশ্য কারোর ব্যক্তিগত স্বার্থ রক্ষা করা নয়, সামগ্রিক স্বার্থ রক্ষা করা। সেটা নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে কর্মচারী, কর্মকর্তা এদের যেমন বেতন বৈষম্য দূর হবে, তেমনি কর্মচারীদের যে দীর্ঘদিনের বৈষম্যের শিকার, এটা থেকেও তারা মুক্তি পাবে। এটাই মূল উদ্দেশ্য। পে স্কেল বাস্তবায়ন হবে, এটা নিশ্চিত 100%, এটা বলা যায়। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।